এ নিয়ে আরো জানাতে শ্রীপুরে বাঘের বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রাহেন। ইফতেখার, আগুন কি পুরোপুরি নিভেছে এবং অগ্নিকাণ্ডের কারণ কি জানতে পেরেছেন কিনা জানাবেন। পুতুল, আসলে এখন পর্যন্ত আগুন আসলে কি কারণে আগুনটি লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখন পর্যন্ত আমাদেরকে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানাতে পারেনি। তবে এই মুহূর্তে যদি ঘটনাস্থলের তথ্য জানাই, যে আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এতে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট কাজ করছে। প্রথমে এই আগুনটি লাগে ঠিক বেলা 1টার কিছুক্ষণ আগে। সে সময় মূলত লাঞ্চের বিরতিতে যাচ্ছিলেন শ্রমিকরা, ঠিক সে সময় হঠাৎ করে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এর পরপরই তারা প্রথমে প্রাথমিকভাবে তারা ভেতরে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা যখন ব্যর্থ হয়, পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। একে একে এখানে আরো 7টি ইউনিট যোগ দেয়। মোট 9টি ইউনিটের চেষ্টা প্রায় 3 ঘন্টা পর, অর্থাৎ বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ এই কারখানাটির পাশে কিন্তু একটি ফিলিং স্টেশন রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন সেটি তারা মোকাবেলা করেই তারা এখানে অগ্নি নির্বাপন কাজ করেছে। পাশাপাশি এখানে বসত বাড়ি রয়েছে, যেখানে অনেক মানুষজন বসবাস করছিলেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে হুড়োহুড়ি করে তাদের যে বাসঘরের যে মালামাল সেগুলো নিয়ে গেছেন। এবং কারখানাটির ভিতরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা কিন্তু পাইনি। তবে এখানে যেহেতু কারখানাটির ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং মশার কয়েল, ডিটারজেন্ট এবং বিভিন্ন ধরনের পরিষ্কারক সামগ্রী এখানে উৎপাদন করা হতো, যে কারণে এখানে বিপুল পরিমাণ কেমিক্যালের মজুদ ছিল, যে কারণে এখানে যে অগ্নিকাণ্ডের পর আশপাশের এলাকায় কিন্তু এক ধরনের গন্ধ কিন্তু ছড়িয়েছে, অর্থাৎ দাহ্য পদার্থের যে কেমিক্যালের যে ধোঁয়ার গন্ধ, সেগুলোর কারণে কিন্তু আশপাশের মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যেহেতু কারখানার ভিতরে কেমিক্যালের মজুদ ছিল, তাই এই কেমিক্যালের আগুনের পরে এই কেমিক্যালের যে ধোঁয়া সেটি কিন্তু মানব দেহের জন্য কিছুটা ক্ষতিকারক, যে কারণে এই কারখানাটির আশপাশে মানুষকে জড়ো না হওয়ার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। এবং এই মুহূর্তে এখানে আমরা অন্যান্য যে দুর্ঘটনাগুলোর মধ্যে কিন্তু এখানেও দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এই উৎসুক মানুষের ভিড় সামাল দিতে কিন্তু বেশ প্রয়াস হয়েছে। প্রথমে স্বেচ্ছাসেবী এবং র্যাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে এই উৎসুক মানুষকে সামাল দিতে কিন্তু পরবর্তীতে এখানে সেনাবাহিনী সদস্যরা আসেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ভেতরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সার্চ অপারেশন করবে। কোনো হতাহত কিংবা নিখোঁজ রয়েছে কিনা পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরে বাঘের বাজার থেকে কারখানার আগুনের সবশেষ তথ্য।